আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুবই মজার একটি অরেঞ্জ ফ্লেভারের 1 পাউন্ডের জন্মদিনের কেকের রেসিপি শেয়ার করব। সম্পূর্ণ চুলাতে বানানো হয়েছে এই কেক, কোনো প্রকার ওভেন লাগবে না, খুবই সহজেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এত সুন্দর একটি কেক। প্রথমে আমাদের কেকটি বানানোর জন্য লাগছে 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো চালনির সাহায্যে চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো। একটি শুকনো বাটিতে আমরা নিয়ে নিচ্ছি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে, কারণ স্পঞ্জ কেকের জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডিম ও কুসুম আলাদাভাবে বিট করা। প্রথমে আমরা সাদা অংশটা বিটারের সাহায্যে হালকা বিট করে নিব 1 মিনিট মতো। বিট করতে করতে দেখবেন এইভাবে ফোমি একটা টেক্সচার চলে আসবে। তারপরে 1/2 কাপ পরিমাণ চিনি আমি 3বার অ্যাড করব, একসাথে দিতে যাবেন না, 2-3 বার অ্যাড করলে ডিমের ফোমটাও খুবই ভালো হয়। আস্তে আস্তে চিনিটাও দেখবেন গলতে থাকবে, ডিমের ফোমটাও খুবই ক্লাউডি একটা টেক্সচারে চলে আসবে। এভাবে বিটারটা মিডিয়াম স্পিডে রেখে আমরা ভালো মতো চিনি সাথে একসাথে মিক্স করে নিব। যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন ডিমের কুসুমগুলো অ্যাড করে দিব, দিয়ে আবারও 30 থেকে 40 সেকেন্ড মতো বিট করে নিয়েছি। এখানে দিয়েছি অরেঞ্জ ইমালশন 1 চা চামচ পরিমাণ, যেহেতু আমি অরেঞ্জ ফ্লেভারের কেক বানাবো তার জন্য অরেঞ্জ ইমালশন ইউজ করেছি। আপনারা যে ফ্লেভারের বানাবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিবেন এই পর্যায়ে। এখন যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোই অল্প অল্প করে অ্যাড করতে হবে, একবারেই কিন্তু দিতে যাবেন না, তাহলে কিন্তু ডিমের ফোমটা একদম নষ্ট হয়ে যাবে। এভাবে আমি শুকনো উপকরণগুলো 2-3 বারে অ্যাড করে আস্তে আস্তে হালকা হাতে মিক্স করে নিয়েছি। আমি যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখিয়েছি, কিন্তু আমি খুবই আলতো হাতে মিক্স করেছি। একদম পারফেক্ট একটা স্পঞ্জ কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে আমাদের। আমি একটি 6 ইঞ্চের মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি আজকে 1 পাউন্ডের কেকের রেসিপি শেয়ার করছি, তাই সবকিছু মেজারমেন্ট কিন্তু 1 পাউন্ডেরই নেওয়া হয়েছে। যদি কেকটা আপনারা 2 পাউন্ডের করতে চান তাহলে পরিমাণগুলো ডাবল করে নিলেই হবে। এখন আমি কেকটা চুলাতেই বেক করে দেখাবো। আমি আগে থেকে একটা প্যান 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে নিয়েছি, তারপর কেকটা আমি 30 মিনিটের মতো বেক করে নিয়েছি একদম লো আছে। দেখুন আমাদের কেকটা খুব সুন্দর মতো বেক হয়ে গিয়েছে। টুথপিক দিয়ে চেক করে নিলাম। এখন কেকটা সাইডে রেখে ঠান্ডা করে নিব। অন্য একটি বাটিতে আমি এখানে একদম বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ পরিমাণ। হুইপ ক্রিমটা আমরা বিট করে নিব ভালো মতোই। এখন আমি এখানে একটু টেস্টটা বাড়ানোর জন্য গুঁড়া দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এটা সম্পূর্ণ অপশনাল, যেহেতু ক্রিমের মধ্যে অলরেডি চিনি থাকে তাই কোনো কিছুই অ্যাড করার প্রয়োজন নেই। এখানে ইনস্টা হুইপ ক্রিমটা ইউজ করেছি, এটা খুবই ভালো ক্রিমটি, চাইলে ট্রপিক্যালটাও ইউজ করতে পারেন। প্রাইসের মধ্যে খুবই ভালো এই ক্রিম দুটি। দেখুন আমাদের ক্রিমটা বিট করতে করতে কিন্তু সম্পূর্ণ স্টিফ হয়ে গিয়েছে। স্প্যাচুলা দিয়ে ক্রিম ধরার পর যখন দেখবেন পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন ক্রিম ভালো মতোই স্টিফ হয়েছে। এখন আমরা একটি চকলেট গানাশ বানিয়ে নিব কেকের উপরে দেওয়ার জন্য। তার জন্য আমি এখানে গ্রেট করে রাখা 1/2 কাপ পরিমাণ হোয়াইট চকলেট, 1/4 কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে এখন আমরা গরম পানির মধ্যে দিয়ে এভাবে ক্রিম আর চকলেটটা সম্পূর্ণ গলিয়ে নিব। এটাকে ডাবল বয়লিং প্রসেস বলা হয়। দেখবেন খুব স্মুথ ভাবে আমাদের গানাশটা রেডি হয়ে গিয়েছে। আমি এখানে 2-3 ফোঁটা পিঙ্ক কালার অ্যাড করেছি, যেহেতু আমি কেকটা পিঙ্ক কালারের বানাবো। আমাদের গানাশটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নিচ্ছি, চারপাশে ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে এখন আমরা কেকটা মোল্ড আউট করে নিব। যে ক্রিমটা বিট করে রেখেছিলাম সেটা একটা পাইপিং ব্যাগে ভরে নিলাম। আমি পাইপিং ব্যাগে নিলে খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটা সব দিকে দেওয়া যায় কেকের মধ্যে। এখন বোর্ডে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে কেকটা নড়াচড়া না করে। তারপর ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম। আমি এখানে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, চিনির সাথে তার 4 টেবিল চামচ পানি মিক্স করে নিলে সুগার সিরাপ রেডি হয়ে যাবে। পুরো কেকে সুগার সিরাপটি দেওয়া হয়ে গেলে তারপরে আমরা ক্রিমের প্রথম লেয়ারটা দিয়ে দিব। এভাবে পাইপিং ব্যাগ দিয়ে নিলে কেকে সমানভাবে কিন্তু এটা পড়ে। এখন আমরা সেকেন্ড লেয়ারটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও ক্রিমের লেয়ার দিয়ে দিব। দিয়ে একটি প্যালেট নাইফের সাহায্যে আমরা ভালো মতো ক্রিমটার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। থার্ড লেয়ারটাও দিয়ে দিলাম। এখন আমি আবারও সুগার সিরাপ দিয়ে তারপর অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাই কভার করে নিব। যে কেকের ক্রামস গুলো আছে এগুলো যাতে পরে কেকের মধ্যে উঠে না আসে, এই কারণে কিন্তু এই প্রসেসটা করা হয়, এটাকে ক্রাম কোটিং বলা হয়। আমি আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম যাতে সেট হয়, তারপরে কিন্তু আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে ফাইনাল কোটিংটা করে নিব। তারপর আমি বেশি করে উপরে ক্রিম লাগিয়ে নিলাম পাইপিং ব্যাগের সাহায্যে। এখন আমরা প্যালেট নাইফের সাহায্যে ও স্ক্র্যাপার দিয়ে ভালো মতো সাইডটাও সমান করে নিব। উপরে বেশি স্মুথ করার দরকার নেই, যেহেতু আমরা গানাশ ইউজ করছি। এখন আমি যে গানাশটা আগে থেকে রেডি করেছিলাম সেটা একটু ড্রিপিং করে সব দিকে দিয়ে দিলাম যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। বাকি গানাশটুকু আমি উপরে সুন্দর মতো ছড়িয়ে দিলাম। একটি প্যালেট নাইফ দিয়ে আমি ভালো মতো ছড়িয়ে দিচ্ছি।
উপরের ডিজাইনটা কমপ্লিট। এখন আমরা যেগুলো এক্সট্রা টপার ছিল ওগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একটু উপরে কেকের টপার বসিয়ে দিচ্ছি। একটা 6B নজেল দিয়ে আমি এখানে 4-5টা ফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে দেখতে, যেহেতু সামনের দিকটা একটু খালি খালি লাগছিল তার কারণে আমি ফ্লাওয়ারগুলো দিয়েছি। এখন আমি একটি নন এডিবল বার্থডে টপার বসিয়ে দিচ্ছি সামনে। লেটারগুলো আমি চকলেট দিয়ে বানিয়েছি। এখন আমি সাইডে কিছু গোল্ডেন লিপ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু নন এডিবল। এই টপারগুলো ইউজ করার কারণে কিন্তু কেকের লুকটা আরো চেঞ্জ হয়ে যায়, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তারপর উপরে কিছুটা স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। রেডি হয়ে গিয়েছে আমাদের কেক। কোনো প্রকার ওভেন ছাড়াই কিন্তু আমি কেকটা বানিয়েছি। খুবই সহজভাবে কিন্তু আপনারা এভাবে জন্মদিনের কেক বাসায় বানিয়ে ফেলতে পারবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন।